আসসালামু আলাইকুম। মুসা আলাইহিস সালাম ও বনে ইসরাইলের জ্ঞানী বৃদ্ধার কথোপকথন। কিন্তু দরিয়ার ওপারে যখন আমরা ছিলাম, পেছন থেকে ফেরআউন ও তার লোক লস্কররা যখন আমাদের তাড়া করে ফিরছিল, তখন তো আপনাকে পথের জন্য পেরেশান হতে দেখিনি, বলল একজন ইসরায়েলি জওয়ান। কথাটা ঠিকই বলেছ। এটা তো পেরেশানির কথা, চিন্তার কথা, একজন বয়োবৃদ্ধ ইসরায়েলি বলল। তবে আমাদের আলেম ও লেখাপড়া জানা লোকেরা অনেক কথাই জানে, তারা এ ব্যাপারে কি বলে? একজন ইসরায়েলি আলেম বলল, হ্যাঁ, একটা কথা আমাদের বাপদাদাদের মুখ থেকে শুনেছিলাম, সেটাই হয়তো আমাদের এই পথ ভুলের কারণ হতে পারে। কি সে কথা? কেন? তোমাদের অনেকেই তা শুনেছে, তবে সেটাকে হয়তো এর সাথে মেলাতে পারছে না। বলুন তো ব্যাপারটা কি? আমরা তো কিছুই ভাবতে পারছি না। কেন তোমরা শোনোনি? মিশরে বনে ইসরায়েলি মিল্লাতের প্রতিষ্ঠাতা আল্লাহর নবী হজরত ইউসুফ আলাইহিস সালাম তার ইন্তেকালের সময় আমাদের পরদাদাদের থেকে এই মর্মে ওয়াদা নিয়েছিলেন যে তার কবর থেকে তার হাড্ডিগুলো উঠিয়ে সাথে না নিয়ে তারা এ দেশ ত্যাগ করবে না। হ্যাঁ, আমরা শুনেছি। অনেক আলেম একসাথে বলে উঠল, আমাদের পথ ভুল হওয়ার এটা একটা কারণ হতে পারে। হজরত মুসা বললেন, আমাদের পূর্বপুরুষদের ওয়াদা অবশ্যই আমাদের পালন করতে হবে। তার উপর আমাদের মহান নবী হজরত ইউসুফ আলাইহিস সালামের দিলের খায়েশ পূরণ করা আমাদের জন্য একটি অবশ্য করণীয় কাজ। আল্লাহ তাকে এ দেশে এনেছিলেন। তিনি ছিলেন এই দেশে আমাদের প্রথম পুরুষ। তার দিনগুলো ছিল অত্যন্ত মর্যাদা ও গৌরবের। আমাদের পূর্বপুরুষরা ছিল কৃষি ও পশুপালনে অভ্যস্ত। তিনি তাদেরকে মিশরের নগর জীবনের সাথে জড়িত না করে গ্রামে ও পাহাড়ে জঙ্গলে দাওয়াত পৌঁছান। তাই শত শত বছর পরে আজও আমরা নগরবাসীদের শিরকি জীবনে অভ্যস্ত হইনি। আমরা আজও আল্লাহ ও তার নবীর দিন ও শরীয়ত মেনে চলছি। একজন বনি ইসরায়েলি আলেম বলেন, হে আল্লাহর নবী, আপনি ঠিকই বলেছেন। আমাদের আজকের তাওহীদি জীবন, আমাদের ইবাদত বন্দেগী এবং আল্লাহর শরীয়ত মেনে চলার জন্য আমাদের স্বাভাবিক আকাঙ্ক্ষা, এসব কিছুর পেছনে আমাদের মহান পূর্বপুরুষ এবং আল্লাহর প্রিয় নবী হজরত ইউসুফ আলাইহিস সালামের সেদিনের সিদ্ধান্ত অনেক বড় ভূমিকা পালন করেছে। আর একজন আলেম বললেন, হ্যাঁ ঠিকই। যদি আমরা নগরবাসী হতাম, নাগরিক জীবনের আরাম আয়েশে অভ্যস্ত হয়ে পড়তাম। মিশরীয়দের মতো আল্লাহর ইবাদত না করে হয়তো পুতুল পূজাই করতাম। হজরত মুসা আলাইহিস সালাম আবার বললেন, আল্লাহর বড় মেহেরবানি, তিনি আমাদের তার সঠিক দিনের অনুসারী রেখেছেন। বললেন হজরত মুসা আলাইহিস সালাম, আর একটি সম্ভব হয়েছে হজরত ইউসুফ আলাইহিস সালামের সঠিক সিদ্ধান্তের ফলে। কাজেই আমাদের এই দেশ ছেড়ে চলে যাওয়ার সময় তার হাড় গরুগুলো আমাদের সাথে নিয়ে গিয়ে আমাদের পিতৃভূমিতে কবরস্থ করার যে দাবি তিনি করেন, তা আমার কাছে ন্যায়সঙ্গত বলে মনে হয়। কাজেই আমাদের এই দেশ ছেড়ে চলে যাওয়ার সময় তার হাড় গরুগুলো আমাদের সাথে নিয়ে গিয়ে আমাদের পিতৃভূমিতে কবরস্থ করার যে দাবি তিনি করেন, তা আমার কাছে ন্যায়সঙ্গত বলে মনে হয়। কিন্তু তার কবর কোথায়? কে বলতে পারে এ কথা? সবাই মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। তারপর কিছু লোক বলে উঠল, হ্যাঁ, এ কথা বলতে পারে মাত্র একজনই। কে সে? তার নাম বলো। কোথায় থাকে? সে এক বৃদ্ধা, অতিরিক্ত বয়সের ভারী নুজ পৃষ্ঠ এক বনি ইসরায়েলি বৃদ্ধা। তার কাছে একজনকে পাঠালেন, হজরত মুসা আলাইহিস সালাম। তাকে ডেকে আনলেন, তাকে নিজের কাছে বসালেন। বললেন, বুড়িমা, আপনি কি আল্লাহর প্রিয় নবী এবং আমাদের মহান পূর্বপুরুষ হজরত ইউসুফ আলাইহিস সালামের কবরটি কোথায় তা আমাদের দেখিয়ে দেবেন? আল্লাহর কসম, আমি দেখাবো না, তবে একটি শর্ত আছে। যদি শর্তটি পূরণ করো, তাহলে অবশ্যই দেখিয়ে দেব। শর্তটি কি বলুন? শর্তটি হচ্ছে আপনাকে ওয়াদা করতে হবে
জান্নাতে আমি আপনার সাথে থাকব। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বনে ইসরাইলের এই বৃদ্ধার শর্তটি পছন্দ করতে পারলেন না, কারণ এটা সম্পূর্ণ আল্লাহর ব্যাপার। কেবলমাত্র ভালো কাজের জোরে বা কারোর সুপারিশে কেউ জান্নাতে যাবে না। আল্লাহ কাকে জান্নাতে নেবেন আর কাকে নেবেন না, এটা তার ইখতিয়ার। মুসা আলাইহিস সালামকে আল্লাহ জানিয়ে দিলেন, বৃদ্ধার শর্ত মেনে নাও। কাজেই হজরত মুসা বললেন, বুড়িমা, আমি আপনার শর্ত মেনে নিলাম। আনন্দে বনে ইসরাইলের বৃদ্ধার দুটি চোখ চকচকে করে উঠল, যেন সেখানে ঝাড় লণ্ঠন জ্বালিয়ে দেয়া হয়েছে, যেন 7 রাজার ধনের চেয়ে অনেক বেশি কিছু তার হাতে এসে গেছে। আমার সাথে এসো বলে বৃদ্ধা হাঁটা দিল একদিকে। বৃদ্ধার পেছনে পেছনে চলল সবাই। এক সময় সবাই এসে পৌঁছল একটি পানি ভরা ডোবার কাছে। পানি সেচে ডোবাটা খালি করো। সবাই পানি সেচার কাজে লেগে পড়ল। এক সময় ডোবাটি পানি শূন্য হলো। এবার কোদাল আনো, ডোবার মাঝখানের মাটি কেটে উপরে উঠাও। ঠক ঠক আওয়াজ শুরু হলো। মাটির নিচ থেকে বের হয়ে এলো একটি শরীরের হাড়গোড়। হযরত মুসা আলাইহিস সালাম হাড়গুলো জমা করলেন। সেগুলো নিয়ে আবার রওনা হলেন। এবার পথ তার কাছে উজ্জ্বল হয়ে উঠল দিনের আলোর মতো। আসসালামু আলাইকুম।